ভারতীয় আগ্রাসন রুখে দিতে দেশের জনগণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীর আলাদা কয়েকটি অনুষ্ঠানে তারা বলেন, প্রতিবেশী দেশ নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে। তাদের এই তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালু স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল অপশক্তি ও পরিবেশগত আগ্রাসন মোকাবেলায় দেশের মানুষ ও সরকারকে একসাথে কাজ করতে হবে। পরিবেশগত বিপর্যয় আজকে ফারাক্কা এবং অন্যান্য 56টি অভিন্ন নদী রয়েছে আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মধ্যে। লোয়ার রাইবেরিয়ান হিসেবে আমাদের আন্তর্জাতিকভাবে কিছু অধিকার যেটা জাতিসংঘ স্বীকৃত, সেই অধিকারগুলো কিন্তু আজকে পর্যন্ত আমরা পাইনি। যদি আজকে আমরা সেই পরিবেশগত বিপর্যয়গুলো রোধ করতে না পারি, তাহলে আপনাদের যে বংশধরেরা তারা কিন্তু বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, বাংলাদেশের ভিতরে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমরা ওদের পণ্য বর্জন করব। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনোদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। বাংলাদেশে অস্থিতিশীল ঘটনার জন্য ভারতের আশ্রয়ে শেখ হাসিনার কর্মকাণ্ডকেই দায়ী করেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।